ইব্রাহিম পয়গম্বরের অন্তরে কেমন রব্বে কারীমের ভালোবাসা ছিল। ইব্রাহিম পয়গম্বর কেমন আল্লাহকে ভালোবেসেছিল। সূরা ইব্রাহিমের তাফসীর পড়বে মারিফুল কোরআনে লেখে ইব্রাহিম পয়গম্বর কেমন আল্লাহকে ভালোবাসছিল। ইব্রাহিম পয়গম্বরের সামনে আগুন প্রস্তুত, নমরুদ অগ্নিকুণ্ড বানিয়েছে, ইব্রাহিম পয়গম্বরকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। তাফসীরে মারিফুল কোরআনে লেখে ওই অগ্নিকুণ্ডের চতুর্দিকটা 30 হাত লম্বা দেওয়াল দ্বারা উঁচু ছিল এবং নমরুদ যে খড়িগুলো সংরক্ষণ করেছিল, তাফসীরে মারিফুল কোরআনে লিখে ওই খড়িগুলো নমরুদ 2 মাস পর্যন্ত সংগ্রহ করেছিল। এক পর্যায়ে যখন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের সামনে উপস্থিত করা হলো, হওয়ার পর যখন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলো, এই মুহূর্তে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আমি এই অগ্নিকুণ্ডটা বন্ধ করে দিতে চাই। ইব্রাহিম পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, হে জিবরাইল, আমি যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছি, আমার মাওলা পাক কি আমাকে দেখতেছে না? যদি আমাকে বাঁচাইতে হয়, আমার রবের বাঁচাবে, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নেই। ইব্রাহিম পয়গম্বর বলে, জিবরাইল, তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই, যদি আমাকে বাঁচাইতে হয়, আমাকে রবেই বাঁচাবে। আমি যে রবের জন্য জীবন দিচ্ছি, হে জিবরাইল শুনে রাখো, আমি যে রবের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছি, আমার রব যদি আমার জন্য খুশি হয়, আমি এই অগ্নিকুণ্ডের মধ্যে একবার শুধু ঝাঁপতে রাজি নয়, বরং ওই অগ্নিকুণ্ডে হাজার হাজার বার ঝাঁপ দেওয়ার জন্য রাজি। এক পর্যায়ে জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর তো আমার কাছে সাহায্য চায় না। আল্লাহ বলে, হে জিবরাইল, এটা যেমন তেমন আমার বান্দা না, এ হলো আমার একেবারে খাঁটি আশিক বান্দা। এক পর্যায়ে আল্লাহ পাক বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। বলেন না আল্লাহু আকবার। আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন নাকি? আল্লাহ পাক আগুনকে সম্বোধন করে বলে, ইয়া নার, হে আগুন, পৃথিবীতে আমি তোমাকে একটা ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতাটা হলো তুমি তোমার কাছে যা আসবে তুমি সেটাকে জ্বালিয়ে ফেলে সারগার করে দিবে। হে আগুন, আজকে তোমাকে আর আমি ওই ক্ষমতা দিব না। হে আগুন, সাবধান সাবধান, হে আগুন সাবধান, তোমার কাছে তোমার মুখে আজকে যে আসছে, সে পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, সে হলো আমার আশিক, আমার পয়গম্বর ইব্রাহিম। হে আগুন কুনি, তুমি হয়ে যাও বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন রে, গরম হইও না, এটা কিন্তু আমার যেমন তেমন বান্দা না। আগুনকে আল্লাহ পাক বলে, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। হে আগুন একেবারে আবার ঠান্ডা হইও না, একেবারে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমার পয়গম্বরের কষ্ট হবে, আমার পয়গম্বর ঠান্ডা লেগে সর্দি কষ্ট ধরবে। হে আগুন একেবারে ঠান্ডা হইও না, বারদান ওয়া সালাম, বারদান ওয়া সালাম, সালাম শব্দ অর্থ হলো শান্তিদায়ক। হে আগুন এমন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডাটা যেন আমার পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়।
এমন ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, না সেখানে একেবারে ঠান্ডা থাকবে, না সেখানে একেবারে গরম থাকবে। আল্লাহ পাকের হুকুম পাওয়ার পর আগুন একেবারে ঠান্ডা। এই জায়গার মধ্যে আল্লাহ ইব্রাহিম পয়গম্বর নিজের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসলে চিল্লায় বলেন না, কাকে বেশি ভালোবাসলো? ইব্রাহিম পয়গম্বর বুঝিয়ে দিলেন যে আমার জীবনের থেকে আমি রবকে ভালোবাসি বেশি। বলেন সুবহানাল্লাহ।